উলাইকা কাল আনআম। আল্লাহু আকবার। তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। তারপরে আল্লাহ তাআলা বলেন বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তারাই হলো গাফেল, গাফিলিনদের অন্তর্ভুক্ত হলো ওই সমস্ত মানুষ। তো এক নাম্বার হচ্ছে আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকর খুব কম আদায় করি। সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্তভাবেই বলছি। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা দু জাহানের সরদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ খুব কম পড়ি। আমরা খুব কম দুরূদ শরীফ আদায় করি। অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমি রাসূলের উপর একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করবে। একবার আমি রাসূলের উপর দুরূদ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যখন কোনো মুমিন, যখন কোনো মুসলমান আমি রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করে, আমি রাসূলের উপর দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নাম সহ, ওই ব্যক্তির বাবার নাম সহ, ওই ব্যক্তির দাদার নাম সহ, ওই ব্যক্তির 14 গোষ্ঠীর নাম সহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের রওজা থারে সালাম পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া বেশি বেশি করে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রওজা শরীফে শুয়ে আছেন। হায়াতুন নবী, জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন। এক পাশে আবু বকর, আরেক পাশে ওমর, দুই সাথীকে পাশে নিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রওজা শরীফের মধ্যে শায়িত আছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 1 নং রাধানগর আনসারী রহমতুল্লাহি আলাইহি উলামা তলাবা ঐক্য পরিষদ ও কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। উক্ত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় ধর্মপ্রাণ সমস্ত মুসল্লিয়ানে কেরাম, এই মুহূর্তে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে নিয়ামতের শুকর আদায় করছি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এত সুন্দর একটি ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই 1 নং রাধানগর মানুষের দিনের প্রতি আগ্রহ অনেক বেশি। আপনারা বুদ্ধি দিয়ে
মেহনত দিয়ে, শ্রম দিয়ে এই মাহফিলকে সফল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। তো আমি অনুরোধ করব, এই মাহফিলকে সফল করার জন্য যুবক ভাইয়েরা যারা আছেন, এলাকার মুরব্বিয়ান, মুসল্লিয়ান, আপনারা সকলেই দয়া মেহেরবানি করে মাহফিলের মধ্যে চলে আসুন। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত সময় এবং এই সংক্ষিপ্ত সময়ের ভিতরেই অল্প কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি শুধু আপনাদেরকে কয়েকটি বিষয় স্মরণ করিয়ে দেব। এই বিষয়গুলো আমরা পরিপূর্ণভাবে পালন করি না। এর মধ্যে এক নাম্বার হলো, আমরা মহান রব্বুল আলামিনের নিয়ামতের শুকর খুব কম আদায় করি, ঠিক কিনা বলেন? আমি কেন যেন আমার বারবার মনে হয়েছিল, আবহাওয়ার এই অবস্থা দেখে, শীতল বাতাস দেখে মনে হয়েছিল, আল্লাহ তাআলা না করুন আজকের দিনে যদি বৃষ্টি আরম্ভ হয়ে যায় অবস্থা খুব খারাপ হয়ে যাবে, এবং বারবার মন থেকে দোয়া করতেছিলাম। আল্লাহ তাআলা আমাদের জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, এখনো দিন খারাপ হয় নাই। এজন্য চিৎকার মেরে আবারও বলুন আলহামদুলিল্লাহ। আমরা বারবার মহান রবের নিয়ামতের শুকর আদায় করব। আমাদের অনেক দাওয়াতি মেহমান এবং আমার আগে অনেকেই নিয়ামতের শুকর সম্পর্কে আলোচনা করেছেন। জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করার জন্য সেজদা অবস্থায় কাটিয়ে দেই, তারপরেও মহান রবের নিয়ামতের শুকর আদায় করে শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাকে দুটি চক্ষু দেইনি? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। তারপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তাকে জবান, জিহ্বা এবং দুইটি ঠোঁট দেইনি? এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মুখে দেখিয়ে দেখিয়ে এইভাবে বলেন, আমি যে তোমাদেরকে এই নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আপাদ মস্তক শুধু নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানুষ হয়ে মহান রবের নিয়ামতের শুকর আদায় করি না। নিকৃষ্ট প্রাণী সে হলো কুকুর, কিন্তু তার মধ্যে এমন 10টি গুণ রয়েছে, যদি কোনো ব্যক্তি সেই 10টি গুণকে গ্রহণ করতে পারে, সে দুনিয়ার জমিনের মধ্যেই আল্লাহ তাআলার ওলিতে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার গুণ হচ্ছে সে মালিকের আনুগত্য করে। দেখবেন গভীর রাত্রিতে যখন বাড়ির মধ্যে কোনো মানুষ আসে তখন সে ঘেউ ঘেউ আরম্ভ করে, কিন্তু যখন তার মালিক বাড়িতে আসে খেয়াল করে দেখবেন সে দূর থেকেই তার মালিককে চিনে ফেলে। কিন্তু দুঃখের বিষয়, আমরা আশরাফুল মাখলুকাত হয়েও আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করি না।
এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বলেন, উলাইকা কাল আনআম। আল্লাহ, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর। উলাইকা কাল আনআম। আল্লাহ, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। তারপরে আল্লাহ তাআলা বলেন, বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ, আল্লাহ তাআলা বলেন তারাই হলো গাফেল, গাফিলিনদের অন্তর্ভুক্ত হলো ওই সমস্ত মানুষ। তো এক নাম্বার হচ্ছে আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকর খুব কম আদায় করি। সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্তভাবেই বলছি। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা দু জাহানের সরদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ খুব কম পড়ি। আমরা খুব কম দুরূদ শরীফ আদায় করি, অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমি রাসূলের উপর একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করবে। একবার আমি রাসূলের উপর দুরূদ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যখন কোনো মুমিন, যখন কোনো মুসলমান আমি রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করে, আমি রাসূলের উপর দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নাম সহ, ওই ব্যক্তির বাবার নাম সহ, ওই ব্যক্তির দাদার নাম সহ, ওই ব্যক্তির 14 গোষ্ঠীর নাম সহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের রওজা থারে সালাম পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া বেশি বেশি করি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রওজা শরীফে শুয়ে আছেন। হায়াতুন নবী, জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন, এক পাশে আবু বকর, আরেক পাশে ওমর, দুই সাথীকে পাশে নিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রওজা শরীফের মধ্যে শয়িত আছে। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়। সারা দাও রাসূলুল্লাহ, ডাকি অধম তোমারে। সারা দাও রাসূলুল্লাহ, ডাকি অধম তোমারে। ডেকে লাও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে।
আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর আমারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। পশু পাখি দিওয়ানা তোমার, কারণ তুমি দয়ার আধার। মুদের অশ্রু ভেজায় সালাম, পাঠিয়ে দিলাম শিয়রে। মুদের অশ্রু ভেজায় সালাম, পাঠিয়ে দিলাম শিয়রে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় রাসূলের রওজা পাকে পৌঁছে দিন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আমরা বেশি বেশি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পড়ব। 3 নাম্বার, আমাদের মধ্যে দিনের জ্ঞান খুব কম। আমরা দ্বীনি জ্ঞান অর্জন করতে পারি না, অনেকেই দ্বীনি জ্ঞান অর্জন করি না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের জ্ঞান অন্বেষণ করা, তালাশ করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। সুন্নত বলে নাই, ওয়াজিব বলে নাই, নফল বলে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্বীনি জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর, এই এলাকার এখন সমস্ত মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে এবং আলহামদুলিল্লাহ এই গ্রাম থেকে মুফাসসিরে কুরআন, মুফতি, মুহাদ্দিস, হাফেজে কুরআন তৈরি হচ্ছে। আমরা আশা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ এই গ্রামের প্রতিটি ঘরে ঘরে একদিন একজন করে কুরআনের হাফেজ থাকবে, বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে কি বলেছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ফাআদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কুরআন শরীফ পড়ল, ফাস্তাযহারাহু, এবং তাকে ধারণ করলো, মুখস্থ করলো, ফাআহাল্লা হালালাহু, এবং তার হালালকে হালাল জেনে, ওয়া হাররামা হারামাহু, এবং তার হারামকে হারাম জেনে আমল করলো, ফাআদখালাহুল্লাহুল জান্নাহ,
আল্লাহ রব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাতের মেহমান খানায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর নবী এর পরের অংশেই বলেন ওয়াশাফাআহু, এবং ওই ব্যক্তি সুপারিশ করতে পারবে কেমন লোকজনকে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন এমন 10 জন ব্যক্তিকে ওই হাফেজে কোরআন সুপারিশ করতে পারবে যাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম ওয়াজিব করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওয়াশাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জন ব্যক্তিকে ওই হাফেজে কোরআন সুপারিশ করতে পারবে যাদের জন্য ওই জাহান্নাম হারাম হয়ে, জাহান্নাম আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। ওই ব্যক্তি ওই 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমরা সকলেই মন থেকে নিয়ত করব, ইনশাআল্লাহ নিজে হতে পারি নাই, আমার বাবা হতে পারি নাই, আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ হতে পারে নাই হাফেজে কোরআন, কিন্তু নিয়ত করব আমার সন্তানকে, আমার ছোট ছেলেকে অবশ্যই হাফেজে কোরআন বানাবো। আর যাই হোক আপনার মরণের পরে আপনার কবরের পাশে গিয়ে আপনার ছোট সন্তান 2টা হাত আকাশের দিকে উত্তোলন করে ডাক দিয়ে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উসিলায় আপনি আমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং কবরের আযাব মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন।